বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতা ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সালাতুল জানাজায় শরীক হয়ে যায়, এলাকার মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে এবং আপনি যদি জানাজায় শরীক হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক কিরাআত পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এক কিরাআত পরিমাণ সওয়াব লাভ করবে। বিশ্বনবী বলেন, যদি কেউ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করে, যদি কেউ কবরে যায়, মাটি দেয় এবং দাফন কার্য শেষ করে, তবে সে 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এক কিরাত পরিমাণ হলো বিশাল পর্বত পরিমাণ, বিশাল পাহাড় পরিমাণ। এক কিরাত পরিমাণ। জানাজায় যাওয়া ভালো না খারাপ? জানাজায় যাওয়া ভালো না? তাহলে যদি কেউ জানাজায়, শুধু জানাজায় শরীক হয়, 1 কিরাত পরিমাণ সওয়াব হবে। 1 কিরাত সমান সবচেয়ে বড় উঁচু পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত ওই মৃত্যুর সঙ্গে থাকে, লাশের সঙ্গে থাকে, তাহলে সে 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। যাবেন তো জানাজায় সওয়াবের আশায়? অন্য কোনো আশায় না, সওয়াবের আশায় যাবেন। সবের সাথে এখন তো আমরা যে জানাজার সময় দাওয়াত দিয়ে দেয়, আগামীকালকে আপনাদের দাওয়াত আছে, আপনারা যাবেন সব। আমরা ওই লবে যাই, তাই না? এই লবে যাবেন সবের আশা যাবেন। এই হাদিসটা আজকে মনে রাখবেন, যদি কেউ জানাজায় যায় 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। 1 কিরাত সমান পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি কেউ দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত থাকে, সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে এবং 2টা বড় বড় পাহাড়ের মতো সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মৃত্যুর জন্য সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।